কি আছে, আর তারপরে ভাববেন যে কাকে এতদিন দেবী হিসেবে মেনে এসেছেন। দাঁড়ান শৈলমা, কোথায় যাচ্ছেন আপনি? এই 1 বছর ধরে ডাক্তারবাবু এত কষ্ট করে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বানিয়েছেন। আপনি দেখবেন না সেটা কখনো হয়? নমস্কার, আমি সনাতন সাপুই। শৈলমা কতটা মহান সেটা জানতে গেলে একটু গোড়া থেকে শুরু করতে হবে। শৈলমা আমাকে দিয়ে ডাক্তারবাবু আর গৌরীর গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল। শৈলমা আমাকে ঘোষাল বাড়িতে গিয়ে বলতে বলেছিলেন ডাক্তারবাবুর গাড়ির অ্যাক্সিডেন্ট গৌরী করিয়েছে, আর এই কাজ করার জন্য উনি আমাকে জেল থেকেও ছাড়িয়ে আনেন। পরে আমি সত্যিটা বলতে চাইলে শৈলমা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি চিনি না এই লোকটাকে, আমি জানি না, আমি চিনি না। শৈলমা আমাদের জেল থেকে ছাড়িয়েছিলেন যাতে আমরা গৌরীর ক্ষতি করতে পারি। শৈলমা আমাদের বলেছিলেন গৌরীকে অপহরণ করে দগ্ধে দগ্ধে মারতে, গরম জলে ফেলে সেদ্ধ করবার জন্য আমাদেরকে বলেছিলেন। শৈলমার কথায় সে পাপ করতে গিয়ে আজ আমি অন্ধ হয়ে গেছি। আমি ভার্গবী, একসময় শৈলমার প্রধান অনুচরী ছিলাম আমি। শৈলমা একবার এক ভণ্ড বাবাকে ডেকে এনেছিলেন। তার আসল উদ্দেশ্য ছিল গৌরীর ভেতরে অশুভ আত্মা আছে সেটা প্রমাণ করে তাকে বাবার আশ্রমে পাঠিয়ে দেওয়া, আর ওই বাবার আশ্রমে মেয়েদের জোর করে সাধিকা বানিয়ে রাখা হতো। তাদেরকে বিভিন্ন অপকর্ম করতে বাধ্য করা হতো। এমনকি সেখানে ওই নকল গুরুদেব শিষ্যদের ঠকিয়ে নকল রত্ন ধারণ করতে দিত, নকল রত্ন দিয়ে আসল রত্নের দাম নিত। এমনকি ওই নকল রত্ন শৈলমাই ওই গুরুদেবকে দিতেন। গৌরীব, আমার মনে হয় এই নকল গ্রহরত্নের ব্যাপারটা তোমার ভক্তদের একটু বুঝিয়ে বলা উচিত, কারণ তুমি সবার আগে এই নকল গ্রহরত্নের ব্যবসার কথা শুনেছিলে। তা না হলে এরা বুঝতে পারবে না যে এদের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে এইসব ভণ্ড মা বাবারা কিভাবে এদেরকে ঠকায়। এগুলো তো সব মিথ্যে কথা। যে যে এখানে কথা বলেছে সবাই আমার শত্রু, আমার তো ক্ষতি চাইবেই, আমার নামে মিথ্যে তো বলবেই। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, সব কটা মিলে এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই নাকি শৈল? মাগো, অনেক বড় একটা কাজ শেষ পর্যন্ত করা গেল মা। সবটাই তোমার জন্য সফল হয়েছে গো। তাই আজ তারার হাত দিয়ে আমি তোমার জন্য কিছু করতে চাই মা। গৌরী, এই যে তোমার হুকুমে মালি হয়েছি, এরপর বলো আর কি কি করতে হবে, হুকুম করো। আমার জন্য নয় ডাক্তারবাবু, মেয়ের জন্য। দেখো না মেয়ের জন্য আর কি কি করতে হয়। এই না, মাগো তুমি দেখো মা, আর যেন কোনো বিপদ না আসে। তারা যেন খুব ভালোভাবে বড় হয়ে ওঠে মা, তুমি দেখো গো।
আমার নাম তারা, আমি তারা, আমি তারা। এই দেখো না জলের কাছে, এই দেখো না জলের কাছে, আবার আমি ডাঙায়, ধরতে আমায় পারে না কেউ নিজে থামায়। এখানে ওখানে সবখানে আমি আছি দেখো না, চোখ থাকলে পাবে দেখতে, নয়তো সহজ না। দেখো না, নিশ্চয়ই নিজের কাজে ব্যস্ত আছে, পুজো শুরু হলে ঠিক চলে আসবে। সত্যি গৌরী, তোমার মেয়ে কিন্তু খুব গোছানো হয়েছে। আর ছোট থেকে তো পুজো শুনলে কি খুশিটাই না হয়, পুজো করতে যে কি ভালোবাসে, তাই না বলো মা? একদম ঠিক বলেছিস, আমাদের গৌরীর মেয়ে কিন্তু ভারী লক্ষ্মীমন্ত। গৌরী, আজকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালা, আজ যে বড় শুভ দিন। তুমি আমার ছাড়াই পুজো শুরু করে দিলে মা। তোমাকে ছাড়া আমি কখনো পুজো শুরু করতে পারি? এতদিন আমাদের গৌরীর খুব দুঃখ ছিল যে গৌরীর বর কখনোই পুজোর সময় গৌরীর পাশে থাকে না, কিন্তু দেখ এখন কেমন ভগবানই ওর সঙ্গে জুটিয়ে দিয়েছে। পুজো হলেই হলো, তারা সব সময় এসে গৌরীর পাশে দাঁড়িয়ে পড়বে। গৌরী, আজকে এমন একটা শুভ দিন, আজকে একটা গান কর না মা, অনেকদিন মায়ের গান শুনিনি। তাছাড়া আজ যে তারা জন্মদিন। হ্যাঁ গৌরী, আজকে কিন্তু তোমাকে একটা গান করতেই হবে। গৌরী, গাও না একটা গান। হুম। ঝরে ঝরনা শ্যামা তন্নি আমি মেঘ বরণা। এই দেখ, আমি তোদের জন্য মোহনভোগ এনেছি। মোহনভোগ? সেটা আবার কি রে? আমি তো কখনো খাইনি। এই তো এবার খাবি, সকলকে দি। শশা, আমি আগে খাবো। না দাদা, ওদেরকে আগে খেতে দে। না না না, আমি আগে নেব। এই তোরা সব এখান থেকে যা তো। খবরদার দাদা, ওদেরকে যেতে বলবি না, ওরা আমার বন্ধু। এই কি হয়েছে রে? কি হয়েছে বাবা? তুমি বোনের সঙ্গে ঝগড়া করছো কেন? দেখো না, বোন আমার মোহনভোগ খেতেই দিচ্ছে না। আমি তো মোহনভোগ ওদের জন্য আনলাম মা, দাদা কেন আগে চাইছে? দেখেছো গৌরী, কেমন অসভ্য হয়েছে আমার ছেলেটা, কেমন অন্যায় জেদ করছে। তারা তো ঠিকই বলেছে, মোহনভোগটা তো এই বাচ্চাগুলোর জন্য আনা হয়েছে, ওরাই তো আগে খাবে।
কোথায় তারা আর কোথায় আমার ছেলেটা? দিন দিন অবাধ্য তৈরি হচ্ছে। থাক না পলা দিদি, ওকে আর বকো না। বাবা তুমি আমার সঙ্গে এসো, তোমাকে আমি এত মোহনভোগ খেতে দেব, তখন দেখি তুমি কেমন খাও। এখন তারা ওদের বন্ধুদের খাওয়াচ্ছে, খাওয়া, তুমি এসো আমার সঙ্গে। তুই আগে বাড়ি চল, তারপর আমি দেখছি। দেখেছো মামি, মা আবার বকছে। না না, মা আর বকবে না, তুমি তো আমার লক্ষ্মী ছেলে। আজ তোমাকে আমি নিজে হাতে মোহনভোগ খাওয়াবো। তুমি মায়ের সঙ্গে বাড়ি যাও, আমি এক্ষুনি আসছি। যাও পলা দিদি, চল আয়, চল। দে নে, এবার সবাইকে দে দেখি। আজ আমার জন্মদিন, তোরা সবাই আজ রাতে আমাদের বাড়িতে আসবে কিন্তু। এইটুকু মেয়ে কেমন সবার কথা মাথায় রাখে, কেমন সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চায়। হ্যাঁ পিঙ্কি তো দেখছি না, ও বোধহয় বাড়িতে আছে, ও মনে হয় জানেই না। আমি তাহলে পিঙ্কির বাড়িতে গিয়ে মোহনভোগ দিয়ে আসবো। হ্যাঁ সে তো দিবি, কিন্তু দিবিটা কিসে? বাটি তো লাগবে, দাঁড়া আমি নিয়ে আসি। বন্ধুদের সাথে থাকি, তুমি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি তার সঙ্গে। কাকে ব্যথা পেতে দেখে তার সেবা করতে চলে গেছিল। উফ, আর আমি এইদিকে চিন্তায় চিন্তায় মরি। তারা কিন্তু হয়েছে একদম ওর বাপ মায়ের মতোই, তাই না? না দাদা, গাছে ফুল ছিল না গো দাদা। দেখ তারা, আমি যাই করতে যাই, তুই সেটা আমার বাধা দিস কেন রে? সর্বনাশ! ওই পালা, দেখ দেখ দেখ, তো ছেলেকে আটকারে। ওই গাছটা কিন্তু তারার প্রাণ। গাছটা গৌরী লাগিয়েছিল ঠিক কথা, কিন্তু তারা ওখান থেকে রোজ ফুল নেয়। ওই যে কটা ফুল বাটিতে পড়ে ও তুলে নিয়ে গিয়ে মায়ের পায়ে দেয়। তুই তোর ছেলেকে আটকারে। ये गाछ ले जाके अपने बगीचे में लगा देना, बहुत अच्छी तरीके से फूल होगा, फिर उसका माला बना के माँ को पहनाना। দেখেছো তো মা, আমার ছেলেটা কিরকম দুষ্টু হয়েছে, যেদিকে তাকাবো না সেদিকেই একটা অঘটন ঘটাবে। আমার আর ভালো লাগছে না মা। আহা পলা দিদি, ছাড়ো না, বাচ্চারা কি অত বোঝে নাকি? আমি এই গাছ থেকে ফুল ছিঁড়ে নেবই, দেখে তুই কি করে আমায় আটকাস। তোমার যদি কেউ হাত পা ছিঁড়ে না, তুমি যেমন কষ্ট পাবে, তেমন ফুল পাতা ছিঁড়লেও গাছেরাও কষ্ট পায় গো। তুই যে রোজ ঘোমটা কালী মাকে ফুল দিস, তখন বুঝি গাছ থেকে ফুল ছিঁড়লে গাছের কষ্ট হয় না? আমি ফুল তুলি না দাদা, মা নিজের ফুল নিজেই চিনিয়ে দেয়। যেই ফুল নিচে পড়ে আমি সেটাই তুলে নিই। মা কাউকে বলতে বাদ দাওনি তো? স্কুলের বন্ধুদেরও তো বলা হয়ে গেছে, পিঙ্কি ফুলমণিদেরও তো বলা হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, কাউকে বাদ দিইনি, সবাইকে বলা হয়ে গেছে। ইজ্জা, ভুলু, টাইগার, মিনি এদেরকে
আমাদেরকে তো বলা হয়নি। এদেরকে আমরা পরে বলবো, কেমন? আসলে কি বলতো মা, সবাই তো এদের পছন্দ করে না, ভয় পায়। ওমা, পশু পাখিদের ভয় পাবার কি হয়েছে? ওরা তো খুব ভালো বন্ধু। এই গৌরী, সবাই কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, সারা বাড়ি ফাঁকা। আসলে বড়রা সবাই মন্দিরে পুজো দিতে গেছে গো, আর পলা দিদি নীলা দিদি গেছে অনুষ্ঠানের জন্য জিনিসপত্র আনতে। ও হ্যাঁ রে তারা, আজ তাহলে তোর বার্থডে সেলিব্রেশন হবে? মামা জবা গাছ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই এভাবে? কি হয়েছে? মামা জবা গাছ। এই বয়স থেকেই যদি শক্ত হাতে ধরা না হয় তাহলে ওই মেয়ে একদিন হাতের বাইরে চলে যাবে। এমনিতেই তো সবাই ওকে মাথায় করে নাচছে, আর বাড়তে দেওয়া যাবে না। আর জন্মদিন বলে খুব আনন্দ, না? বেশ করছি আমি আনন্দ। না মা, তোমাকে কোথাও যেতে হবে না, ছোট পিসিমণির কাছে থাকো, আমি দেখে আসছি গাছটাকে। কিচ্ছু হয়নি তোমার কাছে, যাচ্ছি তো আমি। তারা তারা তুই আমার কাছে থাক, এভাবে কান্নাকাটি করিস না, মা তো গেছে। আর জবা গাছের হঠাৎ করে কি বা হবে বল? জবা গাছ কি হবে জবা গাছের? কিচ্ছু হবে না। তারা তারা শোন, কি গাছটার এরকম অবস্থা কি করে হলো? সর্বনাশ, তারা দেখতে পেলে তো খুব কষ্ট পাবে। কি করব? দেখো না গৌরী, কিছুতেই আমি তারাকে ধরে রাখতে পারলাম না, প্রচন্ড কান্নাকাটি করছিল। কি করে হলো এরকম? সকালবেলায় গাছটা তো ভালো ছিল। কি করে? দারোয়ানকে মেরে শুইয়ে দিয়েছি, আর কোনো বাধা নেই। এবার লাইন একদম ক্লিয়ার, এবার ভিতরে ঢুকে যাই চলো, নাইলে অনেক দেরি হয়ে যাবে। না, আগে মায়ের পায়ে মাথা ঠেকাবো, তারপর ডাকাতি করব। আমার কেন জানি না মনে হচ্ছে এরা ডাকাত, এরা তো সাংঘাতিক হয়। কি করবো আমি এবার? এই তারা, তুই কি করে জানলি যে এরা দুষ্টু লোক? হ্যাঁ, আমি জানি না, মনে হলো তাই বললাম। কি করবো আমি এবার? বাড়িতে তো কেউ নেই। ওরা খারাপ কাজ করতে এসেছে, মা ওদের কখনো আশীর্বাদ করবে না। কি হলো সর্দার? মায়ের পুজোর ঘরটা কিছুভাবে হঠাৎ ছিটকে এসে মাথায় লাগলো রে ভাই। পুজোর ঘর? তাহলে কি মা চাইছেন না আমরা এই বাড়িতে ডাকাতি করি? মা কি তবে সাবধান করছেন? না, মা বলছে সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজটা শুরু করতে। জয় মা কালী। মা গো, মা, আমার পা পড়তেই না। উফ, কি ব্যথা রে, আমার কোমরটা গেল। কে আবার ছড়িয়ে রাখবে? বাড়িতে তো একমাত্র আমি আছি, তাই না? আমি ছড়িয়ে রেখেছি। কোমরটা বোধহয় গেছে রে। বাবরে, কি ব্যথা লাগছে। সর্দার, অতি পদে পদে বাধা হচ্ছে, এই বাড়িতে মনে হচ্ছে ডাকাতি করা ঠিক হবে না সর্দার।
একবার তোমার ঘাড়ে, তারপর কোমরে, এরপর আর কোথায় লাগবে সর্দার? এই বেশি কথা বলবি না। যাই হোক, এই বাড়িতে আজ ডাকাতি করবই। গুপ্তধন না নিয়ে বাড়ি ফিরবো না। উফ, তোরা আমায় বড় বকর বকর করাচ্ছিস। তারা হঠাৎ দাদুর ঘরে যেতে বলছে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ তো আছে। এই মেয়ে, এখনো যদি গুপ্তধনের কথা না বলিস না, তোকে কিন্তু আমি পুরো মেরে ফেলবো একদম। বল গুপ্তধন, বল গুপ্তধন কোথায় আছে বল। দাদুর ঘরে। বাড়ি ফাঁকা রেখে জবা গাছ কিনতে বেরোটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। আর যখন জানো বাড়িতে কেউ নেই, বাড়ির লোকদের সবার যে কি আক্কেল কে জানে, বাড়ি খালি রেখে সব একসাথে বেরিয়েছে। এখন বাড়িতে যদি কোনো সমস্যা হয়, মুখটা আর তারা সামলাতে পারবে? ডাক্তারবাবু, তুমি দয়া করে চিৎকার না করে গাড়ি চালাও। আরে সে তো চালাচ্ছি, পৌঁছেও গেছি প্রায়। মা গো, রক্ষা করো মা তুমি। বাড়িতে গিয়ে যেন কোনো অমঙ্গল সংবাদ না পাই গো, ওরা যেন সুস্থ থাকে। দাঁড়ান দাঁড়ান, ওদিকে রাস্তা বন্ধ আছে, একটা ইলেকট্রিকের খুঁটি উল্টে পড়ে রয়েছে, ওদিকে আর যাওয়া যাবে না। দাদা দাদা আমার এমার্জেন্সি আছে, একটুখানিও জায়গা নেই? না না, পুরো রাস্তা বন্ধ, ওদিক দিয়ে একটু ঘুরে যান। আরে এখন পুরো ঘুরতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আজকে নিয়েই যাবো গুপ্তধন। জয় মা। বলছিলাম কি যে গুপ্তধন এখানে নেই। নেই মানে? তাহলে আমাদের তুই এখানে এমনি এমনি নিয়ে এলি? না না, ভয় ভয় মাথা কাজ করছিল না, তাই আমি বলে ফেলেছিলাম। গুপ্তধন তাহলে কোথায়? বলছি গুপ্তধন মন্দির আছে, মন্দিরের পেছনে যে গুপ্ত দরজা আছে, ওখানে ওখানে গুপ্তধন আছে। তুই তখন থেকে আমাদের ঘোরাচ্ছিস, আমার সময় নষ্ট করে ফেলছিস, কিন্তু এবার কিন্তু আর তোকে ছাড়বো না, তোকে এবার মরতেই হবে। সর্দার কি করছো? এখন ওকে ভয় দেখালে ও তো আরো ঘাবড়ে যাবে। ঠিক আছে চল, কিন্তু এবার যদি তুই একটুও চালাকি করেছিস, তার ফল কিন্তু ভালো হবে না। চল। সর্দার সর্দার, আমায় ফেলে কোথায় যাচ্ছ সর্দার? তুমি জানো না কত বড় সর্বনাশের হাত থেকে তুমি আমাদের বাঁচিয়েছ গরিমা। আমি সাধে বলি, তারা আমাদের ঘরের লক্ষ্মী। আমি ভাবতে পারছি না যে এতটুকু একটা মেয়ে নিজে বুদ্ধি করে ডাকাতদের হাত থেকে এইসব টাকা পয়সা সম্পত্তি সব বাঁচিয়েছে। শুধু এইসবই নয়, ও আমাকে প্রাণেও বাঁচিয়েছে। ওরা তো ভয়ঙ্কর ছিল, ওদের হাতে যে কি কি অস্ত্র ছিল তোমরা ভাবতে পারছো না। ওর মাথায় যে কি বুদ্ধি তুমি ভাবতে পারবে না, যা করার তো ওই করলো। সত্যি মেয়েটার কিন্তু আমার বুদ্ধির কোনো তুলনায় হয় না। ডাকাতগুলোকে কেমন ভয় দেখিয়েছে দেখেছো? তুমি রাগ করনি? তোমার মেয়ে মা তারার মতো সেরেছিল বলে? যা বাবা, রাগ কেন করব? বরং ওর তো উপস্থিত বুদ্ধির প্রশংসা করা উচিত। আমার তো বিশ্বাস হচ্ছে না, এই কুখ্যাত ডাকাত দলকে অনেকদিন ধরে ধরার চেষ্টা হচ্ছিল, কিন্তু ধরা পড়ছিল না। আজ এত সহজেই ধরা পড়ে গেল, আর ধরলো কিনা এটা ছোট্ট বাচ্চা মেয়ে। মা, মা গো, মা, কালী। ও যে সে বাচ্চা নয়, ও মা কালী। মা তারা, সাক্ষাৎ দেবী। আমায় তুমি ক্ষমা করে দিও মা। ভাবি আমি একটা নরাধম, তোমার কৃপায় যদি মানুষ হই। এ তো দেখছি ধরা পড়ে লোকটার মাথা খারাপই হয়ে গেছে। চলো চলো, অনেক হয়েছে, নিয়ে চলো। বাবা, এই পুলিশ ওদের কোথায় নিয়ে যাচ্ছে? ওরা তো দুষ্টুমি করেছে, তাই পুলিশ ওদের ধরে নিয়ে যাচ্ছে জেলখানাতে।
জেলখানা কি? যেখানে এই সমস্ত দুষ্টু লোকেদের ধরে রাখা হয়। আর কোনোদিনও ছাড়া হয় না? ছাড়ে তো, ওরা যখন ভালো হয়ে যায় তখনই ওদের ছেড়ে দেওয়া হয়। তুমি ভালো হয়ে গেলে তোমায় ছেড়ে দেবে ডাকাত কাকু? তুমি আর কোনো খারাপ কাজ করো না, কেমন? না মা, আমি আর কোনো খারাপ কাজ করবো না মা। আমি এখন পাপের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি মা। এই জন্য আমার এক ফোঁটা দুঃখ নেই। আমার অন্যায় তো সাজা হবেই মা। তোমার জয় হোক মা, তোমার যেন কৃপা হয় আমার উপর মা। জয় মা। আচ্ছা তারা, মা তুমি এসো, এদিকে এসো। চলো চলো, অনেক হয়েছে, ওদের নিয়ে চলো। কি যে একটা দিন গেল না। আচ্ছা অনেক হয়েছে, এবার তো তারাকে আমাদের রেডি করতে হবে, সাজুগুজু করাতে হবে। একটু পরে তো লোকজন চলে আসবে, তাই না? আজকে কার হ্যাপি বার্থডে, কে সাজবে? চলো আমায় আজকে সাজিয়ে দেবে, আমার বন্ধুরা তো সব আসবে আজকে। এবার তো নিয়ে যেতেই হবে। চলো চলো সবাই চলো। কি করে সম্ভব? হ্যাঁ, আমি নিজে হাতে অ্যাসিড ঢেলে এই গাছটা নষ্ট করেছি। এই মাটিতে শুধু এই গাছ কেন, কোনো গাছে হবার কথা না, এমন বিষিয়ে গেছে মাটি। না না, এ অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। কি হতে পারে না ছোট দাদু? কি অসম্ভব? তুমি এখানে কি করছো এখন? আমারও তো সেই একই প্রশ্ন, এখানে কি করছেন? ও কিছু না, এমনি। এই গাছটা পুড়ে গেছিল, আমি নিজের চোখে দেখেছি তখন। এটা তো অসম্ভব, এ তো মায়ের লীলা ছাড়া কখনো সম্ভব নয়। কিন্তু ছোট দাদু বাগানে কি করছিল, আর এই গাছটাকে দেখে এত ঘাবড়েই বা গেছিল কেন? তার মানে কি ছোট দাদু এই গাছটাকে নষ্ট করে দিয়েছিল? এখানে কেন ঢুকেছিস তোরা? কি করছিস? আর এইসব জিনিসে হাত দিবি না একদম। তারা, তুই তো এত দুষ্ট ছিলিস না? আমি তো বারণ করেছিলাম এখানে ঢুকতে, কেন শুনিসনি আমার কথা? বড্ড অবাধ্য হয়েছিস, চলো এখান থেকে। মা, এটা কার ঘর? ওর খাবারের মধ্যে একটা আনারসের টুকরো কি করে এলো বলে তো আমি তো বুঝতে পারছি না।
গৌরী আস্তে আস্তে কষ্ট পেয়ে দগ্ধে দগ্ধে এখানেই মরবে গৌরী। মা এই ঘরে কে থাকতো যার জন্য তুমি এরকম করছো? খবরদার তারা, এই ঘরে আর তুমি আসবে না, আর এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না আমাকে। বড্ড কৌতূহল হয়েছে না তোমার? মা ও ভালো নেই, ওর খুব কষ্ট। কি বলছিস এসব? চল। এত বছর পর দুই ভাই বোন মিলে এই ঘরটা কেন খুললো? আর তারা যাবার সময় ছবিটা দেখে কি বলে গেল? ভালো নেই, কিন্তু কিন্তু তারা জানলো কি করে? এত বছর ধরে শৈলমার কোনো ছায়া এই বাড়িতে পড়েনি, কিন্তু আজ আজ মা তুমি তারাকে এই ঘরে নিয়ে এসে কি বোঝাতে চাইছো? মাগো তুমি দেখো যেন তারা কখনো শৈলমায়ের মুখোমুখি না হয় মা, কখনো না। কি ব্যাপার, তারা এখনো ঘুমোতে যায়নি কেন? সিমটমস দেখে তো মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু হয়েছে, বড় সড় অভিমানের ব্যাপার। এটা ইনজেকশন বা ওষুধে সারবে না। কি তারা? বাবাই তুমি মাকে বলে দাও আমি মায়ের সাথে কথা বলবো না। কেন, কি হয়েছে তারা? মামাকে দুষ্টু বলেছে, অবাধ্য বলেছে। মামাকে বলছেও না আমি কি দোষ করেছি। মা একদম এটা ঠিক করেনি। তুমি কেন বকাবকি করেছো ওকে? হ্যাঁ, কারণ ও খুবই অন্যায় করেছে। শোনো তারা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার বারণ করা সত্ত্বেও অবাধ্য হয়ে যদি আবার ওই ঘরে গেছো তাহলে তাহলে আমি তোমার আর মুখ দেখবো না, তোমার সঙ্গে কথাও বলবো না, বুঝতে পেরেছো? তুমি আমাকে এরকম বললে মা? তুমি পারবে আমার মুখ না দেখে থাকতে? দেখেছো তো কেমন কথার উপর কথা বলছে? অন্যায় করেছে, কোথায় চুপ করে থাকবে? ঠিক আছে, এত রাগারাগি করার কি আছে গৌরী? শান্ত হও। কি রে তারা, এভাবে বসে আছিস যে? কি হয়েছে? আমি ঘুম থেকে আদর করে তোলার আগেই আজ আমার তারা উঠে পড়েছে। এরকম তো কখনো হয় না। দেখি, আমার দিকে ঘোর, এভাবে মুখ ফিরিয়ে আছিস কেন? দেখি। ওমা, তুই এরকম করছিস কেন তারা? আমার দিকে তাকাবি না? আমার বারণ করা সত্ত্বেও অবাধ্য হয়ে যদি আবার ওই ঘরে গেছো তাহলে তাহলে আমি তোমার আর মুখ দেখবো না। ও বুঝলাম, আমার মেয়েটার এত অভিমান হয়েছে। সেই কালকের কথা ধরে বসে আছে। কি হলো? ছোটটা আমি এভাবে ডাকছে কেন? তারা, আমি এক্ষুনি দেখে আসছি। হ্যাঁ, গৌরী দেখ দেখ, কি কাণ্ড দেখেছিস? এরকম তো কখনো হয়নি। বাড়িতে প্রতিষ্ঠা করা বিগ্রহ কোনোদিনও এভাবে মুখ ফিরিয়ে নেয়নি। তাহলে নিশ্চয়ই কোনো কারণে খুব অভিমান করেছেন। এভাবে বসে আছিস যে, কি হয়েছে? মাগো, আমার খুব ভুল হয়ে গেছে মা, খুব ভুল হয়ে গেছে আমার। সোনা মা, জয় মা, জয় মা।
কি কাণ্ড! আমি যাইনি, গিয়ে গৌরীকে খবরটা দিয়ে আসি। জয় মা। মা গো, কি লীলা তোমার মা! একটু আগে তোমাকে দেখে মনে হয়েছিল তোমার মধ্যে পাহাড় প্রমাণ অভিমান জমে আছে, আর এখন তোমার মুখ দেখে মনে হচ্ছে অপার প্রশান্তি বিরাজ করছে। দু চোখ দিয়ে অপার করুণা ঝরে পড়ছে। মা গো, মা। সকালবেলায় বাবাই তোকে ইঞ্জেকশনটা দেবে বলেছিল, সেটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ব্যথাটা তো খুব হচ্ছে, ওটা কমানোর জন্য আমি বরং একটা ইনজেকশন দিয়ে দিই। এই এত বড় একটা ইনজেকশন তোদের সব কটাকে ফুটিয়ে দেব। হ্যাঁ রে, তোর বোনের কি মাথা খারাপ হয়ে গেল? ব্যাগে স্ট্রেঞ্জের আছে। তোদের মতো দুষ্টু বাচ্চাদের ইনজেকশন দিয়ে শান্ত করবো বলে এনেছি, দেব ফুটিয়ে? এই, ওকে রাগাস না। আমার বোন না একদল ডাকাতকে একা একাই তাড়িয়েছে। তুমি কি সত্যি সত্যি ওদের ছুস ফুটিয়ে দেবে? আমি খেলার জন্য সিলিন্স দিয়েছিলাম, বাবাই তাই নতুন সিলিন্সের সুইচ খুলে আমায় দিয়েছিল। দাদার এই জিনিসটা খুব ভয়, তাই ও যখন দুষ্টু করে ওকে আমি শাসন করতে এটা দেখাই। আর তুমি ছিলে বলে আমি বেঁচে গেলাম, না হলে ওরা আমাকে খুব জ্বালাতন করে। আমি ওদের সাথে পারি না। আমি তোর সঙ্গে আছি তো, দেখি এবার কে ভয় দেখায়। হ্যাঁ মন্ত্রীমশাই, আমি রসময় ঘোষাল বলছি। কোনো খোঁজ পাওয়া গেল? না, আমি তো অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, 5 বছর আগের কনভিক্ট। একটু দয়া করে দেখুন না, যদি কোনোভাবে খোঁজ বার করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি খুব একা হয়ে গেছো না? তোমার খারাপ কাজ করার সঙ্গী খুঁজে পাচ্ছ না। কি বলতে চাইছো কি তুমি? যা বলছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তোমার যত খারাপ কাজ করার জন্য একজন সঙ্গী দরকার, যেটা তুমি এখন পাচ্ছ না, যা তুমি এতদিন তোমার মেয়ের সঙ্গে করে এসেছো। কি যা তা বলছো কি? দেখো, এত বছর তোমার সঙ্গে ঘর করছি, তা তুমি কি চাইছো সেটা আমি বুঝতে পারবো না? এতদিন ধরে রমরম করে চলা নকলরত্নের ব্যবসা, শৈলকে দেবী সাজিয়ে ব্যবসা, এসব কিছু তো বন্ধ হয়ে গেছে। তোমার হাতে টান পড়েছে। তুই কাঁদছিস কেন? আবার কি হলো? তুমি কি আমার উপর রাগ করেছো মা? আমি জানি তুমি আজকে খুব কষ্ট পেয়েছো। আচ্ছা বল তো মা, আমি কেন এত কষ্ট পেয়েছি? আমি মুখ ফিরিয়েছিলাম বলে। তুমি জানো আমারও খুব কষ্ট হচ্ছিল। তাই নাকি? না মা, আর কষ্ট পেতে হয় না। দেখি, আমার লক্ষ্মী মেয়ে না তুমি, আর কাঁদে না। আমার বেশি কষ্ট হচ্ছিল যখন বলেছিলে আমার মুখ দেখবে না। আমার বারণ করা সত্ত্বেও অবাধ্য হয়ে যদি আবার ওই ঘরে গেছো, তাহলে আমি তোমার আর মুখ দেখবো না। আমাকে এরকম কথা কোনোদিনও বলবে না তুমি। তুমি আমার উপর রাগ করলে আমারও খুব কষ্ট হয় মা। না মা, আমি আর কখনো বলবো না। আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে। আর কাঁদিস না। আমার মেয়েটা এভাবে কাঁদলে আমারও যে বড্ড কষ্ট হয়। আমার সোনা মেয়ে। দেখি এবার একটু হাসিটা দেখি আমার মেয়ে। এই তো, এবার চলো শুয়ে পড়ো, কাল তো আবার স্কুলে যেতে হবে, তাই না? মা আমাকে একটা ঘন্টা কালে গল্প বলো না। এই দেখো আমার পাগলি মেয়ে,
তুই ঘোমটা কালীর গল্প তো 1000 বার শুনেছিস রে। তাহলে আমার শুনতে খুব ভালো লাগে, বলো না মা। আচ্ছা ঠিক আছে বলছি। একবার মা কালী মুখ ফিরিয়ে মালা গাঁথতে বসেছিলেন। তখন হলো কি, ঘনরাম, তুই তো আমায় ভক্তি করিস, তাহলে দে না রে একটা মন্দির বানিয়ে। দেবো মা, নিশ্চয়ই বানিয়ে দেবো তোমার মন্দির। কাদের বাড়ির বউ গো তুমি? তুমি নিজের বউকে চিনতে পারলে না? ঠিক আছে, আজ থেকে আমিও তোমার সাথে পরস্ত্রীর মতো আচরণ করব। তারা কি হয়েছে? তারা আমি দেখলাম আমাদের তারাই মা ঘোমটা কালী। গৌরী, আবার শুরু করলে তো? এই করে তুমি নিজের জীবনটাকে নিয়ে ছেলে খেলা করেছিলে আর আমাদের মাথা খারাপ করে দিয়েছে। এবার এখন তারাকে নিয়ে শুরু করেছো। না না না, বিশ্বাস করো আমি দেখেছি মন্দিরে তারা। মন্দিরে কি দেখলে গৌরী? তারা ঘরে ঘুমোচ্ছে। এসো দেখবে, এসো 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 এসো। খিদে পেয়েছে? তা যখন খিদে পেয়েছে তখন আমার কাছে না এসে রান্নাঘরে এলি কেন? আর তোর খিদে কি করে পায়? তুই তো রাতে পেট ভরে খেয়েছিলি। না মা, আমি সে কখন থেকে কিছু খাইনি গো, বড্ড খিদে পেয়ে গেছে। মজা হচ্ছে তারা? আমি তোমাকে নিজে হাতে ভাত ডাল মাছ মেখে খাওয়ালাম, তুই খাসনি তো কে খেলো? আমি জানি না মা, আমার খিদেতে কিরকম অস্থির অস্থির করছে। তুমি আমার শিগগিরই চাল কলা মেখে দাও। কি চাল কলা? হ্যাঁ মা, চাল কলা। দূর পাগলি, এটা আবার কোনো খাবার হলো? বাড়িতে এত খাবার থাকতে তোর শেষে কিনা চাল কলা খাবার শখ হলো? হ্যাঁ মা, আমি এখন চাল কলাই মাখা খাবো। শোন না বাবা, একটু পরেই তো সকাল হয়ে যাবে, তখন না হয় একবারে ভালো মতন ব্রেকফাস্ট করিস। এখন এসব কেন খেতে যাবি বল? হ্যাঁ মানে চাল কলা একটা খাবার হলো, অন্য কিছু একটা বল। আর তাছাড়া তোর মা এখন চাল কলা কোথায় পাবে বলতো? আমি জানি না, আমি কিচ্ছু শুনবো না। আচ্ছা ঠিক আছে, মাখছি আমি। আমার কাল মস্ত বড় একটা ভুল হয়ে গেছে মা। জানি না কি করে এমন হলো। কি হয়েছে? আমি কাল রাত্রে মাকে খেতে দিতেই ভুলে গেছি। কাল সারা রাত মা অভুক্ত ছিলেন। আমাকে মা ধাক্কা মেরে তুলে দিয়েছেন। আমি খাট থেকে পড়ে গেছি। তখনই মনে পড়লো মায়ের অভুক্ত থাকার কথা। বাবা, এতক্ষণে পেটটা একটু ঠান্ডা হলো। মাকে খেতে দিতে ভুলে গেলেন পুরোহিত মশাই। এদিকে তারা বলল ওর খিদে পেয়েছে, বায়না ধরলো চাল কলা মাখা খাবি। এসব কি হচ্ছে? দুটোর মধ্যে কি কোনো যোগাযোগ আছে? আগে মন্দিরের তালাটা খুলুন। আমাকে এক্ষুনি মাকে চাল কলা খেতে দিতে হবে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। দাদা ভাই, মন্দিরের দরজার তালাটা খুলে দে না। সাত সকালে আপনাদের এত তাড়া, আপনাদের মায়ের আরেকটু তর্স হয়েছিল না? ঠিক আছে, এভাবে কেন বলছিস তুই? দেখ, আমাদের বাড়িতে তো নিয়ম আছে না যে মাকে রাত্রেবেলা চাল কলা নৈবেদ্য দিতে হয়।
সেটা কাল রাতে হয়নি। দে না দাদা ভাই, মন্দিরের দরজার তালাটা খুলে দে না। কি অবাক কাণ্ড, এই যে অসম্ভব ব্যাপার। দেখেছেন তো, তার মানে যাওয়ার আগে আপনি চালকলা দিয়ে গিয়েছিলেন। আর তারপর এতক্ষণ ধরে ভুলভাল কথা বলছিলেন। না না, আমি দিইনি, আমার স্পষ্ট মনে আছে। সেই জন্যই মা আমাকে স্বপ্নে জানিয়েছেন যে উনি অভুক্ত আছেন। আমাকে খাট থেকে ঠেলে ফেলে দিয়েছেন। আরে আরে সেটা হয়তো আপনি অসাবধানে শুয়েছিলেন বা অন্য কোনো কারণে পড়ে গিয়েছিলেন। বুঝতে পারছেন না, সবই হচ্ছে মায়ের লীলা। গৌরী, এসব কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো ডাক্তারবাবু, মাকে তখন চাল কলার নৈবেদ্য দেওয়া হয়নি, আর এদিকে তারাও চাল কলার নৈবেদ্য খেতে চাইলো। গৌরী, এই দুটো ঘটনাকে কিন্তু একদম মেলানোর চেষ্টা করবে না। এগুলো জাস্ট কোইন্সিডেন্স। আর বাচ্চা মানুষ খিদে তো পেতেই পারে। পেতে পারে, কিন্তু চাল কলার নৈবেদ্যই খেতে চাইবে না কেন গৌরী? সেই ছোট থেকেই তোকে চাল কলার প্রসাদ খাইয়ে অভ্যেস করেছো। এখন সেটা ওর অভ্যেস হয়ে গেছে, আর মানুষ অভ্যেসের দাস। আর গৌরী শোনো, এখন ছোট আছে, কার্বোহাইড্রেট যাচ্ছে, কোনো অসুবিধে নেই, কিন্তু কাঁচা চাল খেলে পেট ব্যথা হতে পারে, ইনডাইজেশনও হবে। আর প্লিজ ওকে একটু প্রোটিন দিও, ডায়েট চার্ট তো করা আছে, সারাক্ষণ শুধু ফলমূল খাইও না ওকে। তারা চল তো, আয় চলে। দাদা মনে আছে তো, আজকে কোনো রকম দুষ্টুমি করবি না, মেজো পিপি জানলে কিন্তু খুব রাগ করবে, তাহলে আমার বন্ধুরা আমাকে খেলায় নেবে না। আর কালকে তুই বলেছিস বলে আমার বন্ধুরা সবাই আমার উপরে হাসছে। দেখ দাদা, তোর বন্ধুরা যদি অন্যায় করে তুই তাদের সঙ্গে থাকবি না, তাদের বুঝাবি অন্যায় সহ্য করা কোনোদিনও উচিত নয়। তোমরা জানো না স্কুলের গেট কটায় বন্ধ হয়? দেরি করে এলে আমি কাউকে ঢুকতে দেবো না, আর এ কথা আমাকে একদম বলবে না। খুব দেরি হয়নি গো, রাস্তায় দেখো পরিষ্কার বলে দিচ্ছি, হবে না। দেরি করে এসে আবার জোর জবরদস্তি করতে ঢোকার জন্য? মোটেই আমরা জোর জবরদস্তি করছি না, পুরো ঢোকার জন্য। তুমি যাবো তোমার স্কুল নিয়ে। এই বোন চল তো। না আমি কিছুতেই যাবো না, আমি স্কুলে ঢুকবোই। আমরা তো রাস্তায় দুষ্টুমি করতে গিয়ে, খেলা করতে গিয়ে আমাদের তো দেরি হয়নি, আমাদের ঢুকতে দিতেই হবে। এ তো দেখছি ভারী জেদি মেয়ে, এত করে বলছি একটাও কথা শোনে না। তোমরা এখান থেকে যাবে, স্কুলের সামনে এইভাবে দাঁড়িয়ে থেকো না, ঠিক আছে? আমরা যাব না, যতক্ষণ না তুমি আমাদের ঢুকতে দেবে ততক্ষণ আমরা এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো। মামা আমি আর দাঁড়াবো না। না দাদা, আমরা এখানেই থাকবো। দাঁড়া। করছো গৌরী? উমা,
তুমি তারার জন্য এরকম ভোগের মতো খিচুড়ি বানাচ্ছো? হ্যাঁ গো মেজো কাকিমণি, আজকে তো মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়নি, আর তারা এটা খেতে এত ভালোবাসে, না পেলে খুব দুঃখ পাবে গো, সেই জন্যই বানাচ্ছি। ভালো করেছো। সত্যি তারার পছন্দগুলো কিন্তু অদ্ভুত, তাই না? ফল, মিষ্টি, ভোগ আমাদের তারার খুব পছন্দ। আর যদি মোহন ভোগ হয় তাহলে তো কথাই নেই, ব্যাস। হ্যালো, হ্যাঁ 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 ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, আমি। এই কি হয়েছে গৌরী? কার ফোন? আমাকে এক্ষুনি তারা আকাশ দিয়ে স্কুলে যেতে হবে গো, তুমি বাড়িটা সামনে নিও মেজো কাকিমণি। কেন, কি হয়েছে? খারাপ কিছু হয়নি তো? আমি বুঝতে পারছি না গো, প্রিন্সিপাল নিজে আমাকে ডেকে পাঠিয়েছেন। জয় মা ঘুমটা কালী। মাগো তুমি দেখো যেন বাচ্চাগুলো ঠিক থাকে, ওদের জন্য কোনো ক্ষতি না হয়। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন গৌরী? যাও, তাড়াতাড়ি যাও, আমি দেখে নিচ্ছি সবটা, তুমি যাও। না না, আমার একার দ্বারা সামলানো যাবে না, আমার শৈলকে চাই। 5 বছর হয়ে গেছে, এতদিনে সবাই সবকিছু ভুলে গেছে। শৈলকে আমি আবার নতুন করে প্রতিষ্ঠা করব, কেউ আমায় আটকাতে পারবে না, কেউ না। হ্যাঁ স্যার বলুন। আপনি যার খোঁজ করছিলেন, আপনার মেয়ে শৈলজা, আমি তার একটা খোঁজ পেয়েছি। ওহো, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে কি উপকার করলেন আমার। আমি কি আপনার অফিসে একবার আসবো? না, তার দরকার নেই। আপনি বরং পুলিশের একজন সিনিয়র অফিসার আছেন, তার সাথে যোগাযোগ করুন। ওনার টেলিফোন নাম্বার, ওনার নাম আপনার কাছে নিয়ে রাখুন, উনি আপনাকে আপডেট করতে থাকবেন। ও ঠিক আছে, 1 মিনিট আমি লিখে নিচ্ছি। 1 মিনিট। হ্যাঁ বলুন। ওএসডি সিআইডি। সর্বনাশ, এ তো নীলার শ্বশুর। ডিপার্টমেন্টে এত লোক থাকতে ওকেই দিতে হলো দায়িত্ব। হ্যালো, দিন কেউ না কেউ আসতো, এসে বলতো ম্যাম দেরি হয়ে গেছে, কারণ আমরা একটা মহৎ কাজ করে এলাম। স্কুলের রুলস বলে কিছু থাকতো না ম্যাডাম। আচ্ছা, আপনাকে যে 20 মিনিট সময় দিয়েছিলাম আমি ওদেরকে পরামর্শ করানোর জন্য, আপনি পেরেছেন? পারেননি আপনি। আপনার মেয়ে মাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, আর ছেলেটি আমি ভাবছিলাম, কিন্তু আমার গুলিয়ে গেল। শাট আপ! একটাও বাজে কথা বলবে না। আমি স্টুডেন্ট দেখলে বুঝতে পারি কে কি রকম। এই যে ম্যাডাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার ভাবনা সবটাই ভুল। এরপর থেকে কিছু বলতে গেলে 2 বার ভাববেন। বলতে ইচ্ছে করলে গড়গড় করে বলে ফেলবেন না। আমি ভেবেছিলাম ওদেরকে কম শাস্তি দিয়ে ছেড়ে দেব, কিন্তু এখন দেখছি ওদেরকে একটা লেসন দেওয়া উচিত। আমার উচিত ওদের 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা। হ্যাঁ ম্যাম, এতে কিন্তু শুধু ওদের নয়, ওদের গার্জিয়ানদেরও সুবিধা হবে এটা বুঝতে, যে একটা স্কুলে ডিসিপ্লিন মেনটেন করে থাকা কতটা ইম্পর্টেন্ট। ইস, আমার জন্য ওরা বিনা দোষে এত বড় শাস্তি পাচ্ছে। আমি যে কেন সবসময় এত কথা বলে ফেলি। ডাক্তারবাবু শুনলে আমার ওপর খুব রাগ করবে। পলা দিদি বা কি ভাববে? কেন যে কথা বলতে গেলাম, অল্প শাস্তিতে ব্যাপারটা মিটে যেত। বাচ্চা দুটোর এত বড় ক্ষতি হয়ে গেল। দাঁড়ান, তাই আপনারা যখন প্রশ্ন করলেন, আমার এই উত্তরগুলোই মনে এসেছিল। দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং। সত্যিও ব্রিলিয়েন্ট মেয়ে। শুধু 5 বছর বয়সে মহাভারতের এত কিছু মুখস্থ। আমি বলতে বাধ্য হচ্ছি, আজ অবধি তারার মতো কোনো স্টুডেন্টই আমি পাইনি। তোমাকে অনেক আশীর্বাদ করলাম। আর এটাও ঠিক যে আজ ও যে কারণে দেরি করেছে সেটাকেও অন্যায় বলা যায় না। আর ও একজনকে সাহায্য করেছে,
আমার তো মনে হয় বাচ্চাদের মধ্যে এরকম সমাজ সচেতনতা থাকা ভালো। এরপরে প্রিন্সিপাল ম্যাডাম যা সিদ্ধান্ত নেবেন। আমি আপনার কথাগুলো না ভাবার চেষ্টা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি যে তারাকে এভাবে গ্রুম করেছেন সেদিকটা আমি ভাবিনি। দেখুন, আমি শুধু বড় করে দেখেছিলাম ওর দেরি করে আসাটা। এনিওয়ে, ওদের কোনো শাস্তি হবে না। আকাশ, তারা যাও, ক্লাসে যাও। ওদের স্কুলে দেরি করে আসার জন্য আমিও ক্ষমা চাইছি। বিশ্বাস করুন, আমিও মনে করি স্কুলে দেরি করে আসা, স্কুল কামাই করা এগুলো একদমই উচিত নয়। কিন্তু শুধুমাত্র আজকের বিশেষ পরিস্থিতির জন্যই আমি তারার হয়ে বলেছিলাম। ও শুধু শুধু দেরি করলে আমি কখনোই অনুরোধ করতাম না ঢুকতে দেওয়ার। আর আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বিশেষ লেখাপড়াও আমি শিখিনি। পুঁথিগত বিদ্যে যদি আপনার নাও থাকে, আপনি যা জানেন কজন জানে বলুন তো? এরকম বড় মন নিয়েই সন্তানকে মানুষ করুন। কি হলো, তোমরা দাঁড়িয়েছো কেন? ক্লাসে যাও। অন্ধ ভিখারির দিকে কেউ ফিরেও তাকায় না, আর তোমরা ছোট ছোট ছেলে মেয়ে আমার জন্য এত কিছু করলে। দেখো কাকু, দেখে মনে হচ্ছে তোমার অনেকগুলো পয়সা হয়েছে। তো অনেক টাকা পয়সা। হ্যাঁ কাকু, তুমি এই পয়সা দিয়ে পেট ভরে খেও, কেমন? মা, মারে তোমাদের আশীর্বাদ করি মা, তোমরা অনেক বড় হও মা, জীবনে তোমরা খুব সুখী হও। এই ভগবান তোমাদের মঙ্গল করবে। এই তো তোমরা এখানে, ঠিকই জানতাম তোমাদেরকে এখানেই পাবো। আর একটু হলে আমি তো বড়দেরকে ফোন করতে যাচ্ছিলাম। কাকু, আমরা আসছি। চলো চলো তাদের, চলো। টাটা রে মা। রিবন, আমার একটা জিনিস না মাথায় এলো। গান গিয়ে ভিক্ষে করলে এত টাকা পাওয়া যায়, তাহলে পড়াশোনা ছেড়েই দেবো। কাল থেকে ভিক্ষে করব। একদম বাজে কথা বলবি না দাদা। মানুষ কত কষ্ট পেয়ে ভিক্ষে করে জানিস? আচ্ছা, পিসিমণির ভক্ত আর শিষ্যদেরকে একবার জানানো উচিত। হ্যাঁ, জানাতে তো হবেই। আর তাছাড়া কতজন লোক হচ্ছে সেটা একবার আন্দাজ করতে হবে, সেই অনুযায়ী তো ব্যবস্থা হবে সবকিছু। এই তো তুমি এখানে। আজকে জানো স্কুলে কি হয়েছে? কি হয়েছে? কি বলবো তোমায়? মামি তোমায় কিছু বলেনি? আচ্ছা ঠিক আছে, আগে বলো কি খাবার আছে? খুব জোর খিদে পেয়েছে। ওরে বাবা রে। আচ্ছা বলা যাও, কে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবে, বেচারা সারাদিন স্কুল টুল করে এসেছে, খিদে পেয়ে গেছে। বাবাই, তুমি বাড়িতে আছো? আমি তো ভাবতেই পারিনি তুমি এখন থাকবে। একটা দরকারি কাজ পড়ে গেছিল মা, তাই জন্য এখানে এসেছি। কি হয়েছে বাবাই, তুমি কি কিছু চিন্তা করছো? তোমার কি মন খারাপ? দেখেছিস, মেয়ে তো, সেই জন্য বাবার যে মন খারাপ ঠিক বুঝতে পেরেছে। আমার কিচ্ছু হয়নি মা। যা, এবার কি ইউনিফর্মটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়নি। কি হয়েছে ঠামঠাম, তুমি কাঁদছো কেন? না না দিদি ভাই, কিছু হয়নি। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, তোমরা তো এক্ষুনি স্কুল থেকে এলে। আমিও যাই, গৌরীকে বলি ওদের খাবার দিতে। ওর পরিচিত তো কম ছিল না, শুধু পরিণতিটাই এমন হলো। ঠামঠাম, তুমি কাঁদছো কেন? আমি জানি কিছু তো একটা হয়েছে। তোমরা আমাকে কেউ কিছু বলছো না। আমি আমার খুব কাছের একজনকে হারিয়ে ফেলেছি। ঠামঠাম, তুমি চিন্তা করো না। তুমি যাকে হারিয়েছো সে
আবার ফিরবে, আমার সব আশা শেষ। তুই কি বলছিস দিদি ভাই? আমি যা হারিয়েছি সে তো আর কোনোদিন ফিরে আসবে না। না গো, তুমি ঠিক ফিরে পাবে। তুমি কেঁদো না, কেঁদো না তুমি। ঠাকুর, বাচ্চার কথা যেন সত্যি হয় ঠাকুর। ছাড়ো তো, ভালো লাগছে না। কি হয়েছে গৌরী, এত বিরক্ত কেন? তুমি কিছু বুঝতে পারছো না তাই না? আমি এদিকে তারার জন্য চিন্তা করছি আর তুমি আশ্চর্য। আরে তারাকে নিয়ে এত চিন্তার কি হলো গৌরী? কি হয়েছে সেটা একটু বলবে? তুমি একটা জিনিস লক্ষ্য করেছো ডাক্তারবাবু? তারা যে কথাগুলো বলে সেগুলো হুবহু মিলে যায়। আর আজও কি বলেছে জানো? ও বলেছে শৈলমা আবার ফিরে আসবে। কি? ও ছোট ঠাম্মিকে বলেছে যে তোমার যে জিনিসটা হারিয়ে গেছে সেটা তুমি আবার ফিরে পাবে। তার মানে তো তারা শৈলমার কথাই বলতে চাইলো। তুমি এই নিয়ে এত চিন্তা করছো গৌরী? তারা একটা বাচ্চা মেয়ে, মনের খেয়ালে কখন কি বলে, কোনো জিনিসটা মেলে কোনো জিনিসটা মেলে না, এগুলো কাকতালীয় ব্যাপার গৌরী। আর এই জিনিসগুলো নিয়ে এত চিন্তা করার কি আছে? তোমার বয়সটা তো দিন দিন তারার থেকেও ছোট হচ্ছে গৌরী। বাচ্চা মেয়ে একটা কথা বলে ফেলেছে, সেটা নিয়ে এত চিন্তার কি আছে? তুমি বুঝতে পারছো না ডাক্তারবাবু, আমি যে তোমাকে কিভাবে বোঝাই, যেভাবে আমি তোমার প্রবলেমটা বুঝতে পেরেছি গৌরী। আর এটার একটা সলিউশনও আমার কাছে আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি আমার সলিউশনটা শুনতে চাইছো না। বলো না কি বলতে চাইছো? দেখো, তোমার মেন সমস্যাটা হচ্ছে তুমি তারাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছো। আর এটা ঠিক কিভাবে ঠিক হবে জানো? সেটা হলো তারার একটা ছোট্ট ভাই বা বোন দরকার। তুমি মজা করছো আমার সঙ্গে? তুমি বুঝতে পারছো না আমার কতটা চিন্তা হচ্ছে? তুমি আমার সঙ্গে একদম মস্করা করবে না। আমার সত্যি তারার জন্য বড্ড ভয় করছে গো। আর আমি ওকে আমি চোখের আড়াল করতে চাই না। আজ থেকে ও আমাদের সাথে শোবে, আমি ওকে একা শুতে দেবো না কিছুতে। তুমি দুষ্টুমি করবে না। গৌরী, এটা কি কথা হলো বলো তো? আমি তোমাকে একটা সলিউশন দিলাম আর তুমি সেটার উল্টো কাজটা করছো। স্বামীকে প্রত্যাখ্যান গৌরী, এই জন্য তোমার দ্বারা কিচ্ছু হয় না। গৌরী শোনো গৌরী। ছোট ঠাম্মি না, একদম না। ভাই তো অনেক গরিব দুঃখীদের ডেকেছে না বাড়িতে, সব মিলিয়ে 50 হবে, তাই তো? তারা বাইরে সবাই অপেক্ষা করছে ছোট ঠাম্মি। দেখো, তাদের তৃপ্তি করে খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। একদম কেতো না। দাদু, বলছিলাম যে তাহলে ওনাদের এবার ভেতরে ডাকা যাক। দেখছি, আমি দেখছি। সন্তোষ, সন্তোষ, হ্যাঁ, ওই বাইরে যারা অপেক্ষা করছে তাদের মধ্যে কয়েকজনকে পাঠিয়ে দাও এখানে। আর বাকি যারা থাকবেন তাদের বলো যে চিন্তার কিচ্ছু নেই, সবাই এখান থেকে খেয়ে তারপর যাবেন। যাও যাও। তোমরা বরঞ্চ এদিকের ব্যবস্থাটা করে ফেলো। হ্যাঁ দাদু, চলো গৌরী। তোমরা জানো তোমরা এখানে কিসের জন্য খেতে এসেছো? আজ এখানে শৈলমার শ্রাদ্ধ কাজ হচ্ছে। শৈলমা, সে তো একজন শয়তান খুনি ছিল। শুনেছি নিজের ভাইপোকে খুন করতে গেছিল, জেলে গেছিল তো। দেখুন, দয়া করে আপনারা এরকম বলবেন না। মানুষটা তো এই জগতেই নেই, সবটাই তো অতীত। বলুন, শয়তান কখনো মরে না, মরার পরেও শয়তান শয়তানই থাকে। ওর মতো খারাপ মানুষের শ্রাদ্ধ খাত থেকে 10 দিন না খেয়ে থাকবো। খাওয়ার
ছেড়ে উঠতে নেই এভাবে, এতে গৃহস্থের অকল্যাণ হয়। আপনারা আগে জানাননি কেন? হ্যাঁ, কার শ্রাদ্ধে ডেকেছেন? দেখুন, আমরা শ্রাদ্ধ উপলক্ষে আপনাদের খাওয়ানোর কথা ভেবেছিলাম, সেখানে নাম ধাম এত কিছু বলতে হবে আমরা বুঝতে পারিনি, বিশ্বাস করুন। এই ব্যাপারটা আলাদা, শৈলমার শ্রাদ্ধ জানলে কখনোই আসতাম না। আমাদের ক্ষমা করুন, আমরা খেতে পারবো না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ ভগবান, আমার মনে মেয়ের শ্রাদ্ধ হলো না, কাঙালি ভোজন হলো না, মরেও শান্তি পেল না আমার মেয়েটা। এবার বলো তো, তুমি আমার স্কুলের সামনে থেকে এখানে কেন নিয়ে এলে? মারে, আমাকে খুব মারে, খুব মারে, আমার ভয় করে, খুব লাগে জানিস। তোমাকে না বললাম যতক্ষণ আমি আছি তোমার কেউ কিছু করতে পারবে না। তুই আমাকে মারবি না তো? কখনো না, আমি তো তোমার বন্ধু। আমার নাম তারা। তোমার নাম কি গো বন্ধু? বলো বন্ধু, তোমার কি নাম? আমার নাম বন্ধু। আচ্ছা তুমি খাও বন্ধু, আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার সঙ্গে আমার মায়ের দেখা করাবো। আজ তুমি এটা খাও, কাল তোমার আমি টিফিন খাওয়াবো। জানো, আমার মা না খুব ভালো টিফিন দেয়, কাল খেও কেমন? আমার জন্য নয় গো, আমার একটা নতুন বন্ধু হয়েছে, তার খুব কষ্ট, ও ঠিক করে খেতে পারে না, তাকে আমি পয়সা দেব। আমাদের তারা এতটুকু বয়সে সবার জন্য কি করে ভাবতে পারে বলতো? হ্যাঁ, সত্যি ও আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। কিন্তু দাদু ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা যখন ছোট ছিলাম তখন তো তোমার মাথা থেকে বেশ খুঁজে খুঁজে পাকা চুল বার করতে হতো, আর এখন তোমার মাথার যা অবস্থা, তাতে যদি তারা তোমার পাকা চুল খুঁজতে বসে তাহলে তোমার মাথার কি অবস্থা হবে বলো তো? কি রে, বাবার ফোনটা কাটছিস কি জন্য? ধর ফোনটা। কে মেয়েটা? তোরও কি নতুন বন্ধু হয়েছে? না না, মানে নতুন বন্ধুই। হ্যাঁ, আমি পরে কথা বলে নেবো, কোনো ইম্পর্টেন্ট কল নয়। আঙ্কেলের ফোন ধরছো না কেন ছোট পিপি? তুই কি করে জানলি? না না, মানে তুই ভুল ভাবছিস, আঙ্কেল নয়, আন্টি। আন্টি ফোন করেছে আমাকে। না, এটা আঙ্কেলেরই ফোন। না না তারা, ওটা আন্টি। ঠিক আছে, আমি কথা বলে আসছি। হ্যাঁ, মনে হচ্ছে দিদিভাই কোথাও একটা গোলমাল আছে। এইবার মনে হচ্ছে মুক্তা দিদি ভাইয়ের জন্য বিয়ের ব্যবস্থা করতেই হবে। কি ভালো খাবার, আমি কোনোদিন এত ভালো খাবার খাইনি। আমি রোজ তোমাকে খাইয়ে দেব কেমন? তুই আমাকে রোজ খাওয়াবি কেন? আমি না তোকে খাওয়াবো, আমার কাছে খাবার আছে, দেখবি। কি হলো, দাও। তুই রোজ কত ভালো ভালো খাবার খাস, আমি পোড়া রুটি তোকে কি করে খাওয়াবো? না, তোকে খেতে হবে। তাহলেও আমি এটা খাবো। তুমি আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো। সত্যি?
লুচি রোজ? মাঝে মাঝে যখন রুটি পাই খেয়ে নি, আর যদি খাবার না পাই জল খেয়ে নি পেট ভরে। তোমার খুব কষ্ট তাই না? তুমি তবে চিন্তা করো না, আমি যখন এসে গেছি তখন তোমার আর কষ্ট হবে না বন্ধু। আমি তোমার জন্য খাবার আনবো। এবার চোখটা বন্ধ করো, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। আমার জন্য? কি জিনিস? তুমি আগে চোখ বন্ধ করো। তুমি এটা পড়বে, বুঝেছো? তুই খুব ভালো রে, খুব ভালো। আমার জন্য এত করছিস তুই। তুই কে রে? তোমার আপন কেউ? শৈল মায়ের জয়, জয় শৈল মায়ের জয়। কার সঙ্গে কথা বলছিলে গো মুক্তা দিদি? কি এমন গোপন কথা যে এখানে এসে এই সময় তুই ফোনে কথা বলছিস? কি হয়েছে? আরে মা, কি বলছো? গোপন কথা কেন হবে? আরে ঘরে বসে কথা বলছিলাম। উফ, কি গরম পড়েছে। গরমে না ঘরে প্রচন্ড সাফোকেটিং লাগছিল, তাই ভাবলাম একটু খোলা জায়গায় এসে কথা বলি। ঘরে সাফোকেটিং লাগছিল বলে তুই এই গরমে বাইরে এসে কথা বলছিস? এই, কি মনে করেছিস নাকি? হ্যাঁ, আমি ঘাস খাই নাকি? মা, সব সময় আমার পিছনে গোয়েন্দাগিরি করাটা একটু বন্ধ করো না। যথেষ্ট বড় হয়েছে তো, স্কুলে পড়ি না তো। আমার তো যথেষ্ট বয়স হয়েছে, একটা স্পেস তো দরকার। কেন সবসময় এরকম করো? কেন সবসময় পিছনে পড়ে থাকো বলো তো? এই, খুব টেরা কথা হচ্ছে না তোর? তুই খুব বড় হয়ে গেছিস, নিজের ভালো মন্দ একেবারে নিজে বুঝতে শিখে গেছিস। কি ভেবেছিস? মেজো কাকিমুনি, ছাড়ো না। মুক্তা দিদি, তুমি ঘরে যাও। শোন, ভুলে যাস না তুই একবার কি কাণ্ড করেছিলিস। সেই কলঙ্কের কথা একবার মনে করে দেখ। কি রটেছিল হ্যাঁ ওর নামে। এখন তো তোমার বাড়ি যাওয়া হবে না। আমরা তো মস্তি ফুর্তি কিছুই করলাম না। আগে সেসব গুলো করতে দাও, তারপর নয় কাল বাড়ি যাবে। ভুলিনি, কিচ্ছু ভুলিনি। কারণ তুমি আমাকে ভুলতে দাওইনি। সব সময় ওই একটা জিনিস নিয়ে খোঁটা দিয়েই গেছো। একটা ভুল করেছিলাম মা, তার জন্য কি তুমি আমাকে সারাটা জীবন কথা শোনাবে? আমি কথা শোনাচ্ছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি যাতে এই ভুলটা আর কখনো না হয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে মেজো কাকিমুনি, বলছি এইসব কথা এখন থাক না। মুক্তা দিদি, মায়ের সঙ্গে তর্ক করো না, ঘরে যাও। মেজো কাকিমুনি, মেয়ে তো বড় হয়েছে, এত বকাবকি করো না। আর এত রাগ করছো কেন তুমি? আচ্ছা গৌরী, তোমার সারাক্ষণ তারাকে নিয়ে চিন্তা হয় না? মনে হয় না যে মেয়েটা কি করছে, কেন করছে, এই বুঝি ওর কোনো বিপদ হয়ে গেল? বয়সে মেয়ে যতই বড় হোক, মায়ের চিন্তা সেই একই থেকে যায়, শুধু চিন্তা করার বিষয়টা বদলে যায়, বুঝলে? আরেকটা কারণেও আমার এত চিন্তা হচ্ছে। আসলে পলা আমাকে বলেছে যে মুক্তা নাকি কার একটা ফোন বারবার কেটে দিচ্ছিল, নাম উঠছিল একটা মেয়ের, কিন্তু তারা বলেছে যে ওটা নাকি কোনো আঙ্কেলের ফোন। সবাই তারার কথা হেসে উড়িয়ে দিতে পারে, কিন্তু আমি পারি না। ছোট্টবেলা থেকে তারা যা বলে সেটা সব সময় সত্যি হয়ে যায়। আর তাছাড়া মুক্তা যদি কারোর সাথে কথাও বলে,
সেটা এভাবে লুকিয়ে বলার কি আছে বলো তো? আমার কি চিন্তা হবে না? দিনকাল তো ভালো নয়, আজকাল টিভিতে খবরে কাগজে কত কি দেখি এরকম ছেলে ধরার কথা। ভালোই হয়েছে মেরে তাড়িয়েছে। আমরাই তো সবাই মিলে বললাম ওকে এখান থেকে তাড়াতে। তোমরা আমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছো? কি ক্ষতি করেছিল আমার বন্ধু? ও তো শুধু আমার সঙ্গে কথা বলতো। তুমি ঘোষাল বাড়ির মেয়ে না? তুমি তো ওকে এখানে খাইয়ে দাইয়ে বসিয়ে রাখতে। আমি বুঝতে পারি না গৌরী এই মেয়েকে কিভাবে মানুষ করেছে। এ তো যত রাজ্যের ভিখিরি বস্তির ছেলে মেয়ে কুকুর বিড়াল নিয়ে থাকে সারাদিন। খবরদার আমার বোনকে আর আমার মামিকে কিচ্ছু বলবে না তোমরা। আমার মা আমাকে শিখিয়েছে সবাইকে সমানভাবে ভালোবাসতে। তোমরা তো মা কালী পুজো করো। মা কালীও তো মানুষের, পশুদের, গাছে বিভেদ করেন না। অন্যকে ভালো না বাসলে মায়েরও ভালোবাসা পাবে না। তোমরা আমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছো তো, ওকে আমি ঠিক ফিরিয়ে আনবো। চল দাদা। বাপরে বাপ, এ তো একেবারে ধানি লঙ্কা। কত বড় বড় কথা আমাদেরকে শেখাচ্ছে কিভাবে মা কালীকে পুজো দিতে হবে, অন্যকে ভালোবাসতে হবে। কি ফুল তো শুকিয়ে গেল। মাকে তো কত করে ডেকেছি গৌরী, কিন্তু আজ অব্দি মা আমার দিকে মুখ তুলে চাননি। এইভাবেই আস্তে আস্তে আমার বয়সও হয়ে যাবে, আর কোনোদিনই এই আশা আমার পূরণ হবে না। বিশ্বাস কর, আমি চেষ্টা করছি এটাকে আমার ভাগ্য বলে মেনে নিতে, কিন্তু তাও গৌরী জানো তো, কোথাও গিয়ে না আমার মন মানতে চাই না। এই যে আমার কাছে তারা আছে, আকাশ আছে, ওরা তো সবসময় আমার সাথে থাকে। ওরা তো আমার সন্তানের চেয়ে কিছু কম নয়, কিন্তু কিন্তু তবুও জানো তো গৌরী, খুব ইচ্ছে করে যে আমার কোল জুড়ে কেউ আসুক। ইচ্ছে করে যে কেউ আমাকে মা বলে ডাকুক গৌরী। ঠিক যেমন তুমি তোমার তারাকে আঁকড়ে ধরে বেঁচে আছো, আমারও জানো তো খুব স্বাদ হয় যে কাউকে আঁকড়ে ধরে আমি আমার সারা জীবনটা কাটিয়ে দেবো। দিদি কেঁদো না তুমি, আমি তো বলছি তুমি শুধু মাকে মন প্রাণ দিয়ে ডাকো। মা ছাড়া আমাদের কে আছে বলো? জানি না যে মা কবে আমার ডাকে সাড়া দেবে। কি হয়েছে গো বড় বেটি? এই তো আমার লিটল স্টার চলে এসেছে। ভাই আসছে গো। কি বলছিস তুই? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি, আমার একটা ভাই আসছে। না দাদা, তুই স্কুলে যা, আমাকে বন্ধুকে খুঁজতেই হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই সোজা স্কুলে যাবি, তারা নইলে কি তুই বাড়িতে বলে দেবো। তুই বুঝতে পারছিস না দাদা, বন্ধুর যদি কোনো ক্ষতি হয়ে যায় ওর কেউ নেই। আমি ওকে কথা দিয়েছি, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আমি কোনো কথা শুনতে চাই না বল, তুই এক্ষুনি স্কুলে যাবি। মামি আমাকে দায়িত্ব দিয়েছে তোকে সামলে রাখার জন্য, আমি তোকে ছেড়ে কিছুতেই যাব না। জোর করে নিয়ে যাব স্কুলে। আজ মনে হচ্ছে মেঘনা চাইতেই জল পাবো। চেহারা দেখে তো বড় বাড়ির ছেলে মেয়েই মনে হচ্ছে, নজর রাখতে হবে। তোর খুব জেদ না রে? ঠিক আছে, তুই এখানেই থাক, আমি চললাম। ও দিদি, তুমি আমার বন্ধুকে দেখেছো গো? ছোট ছোট চুল। ও কাকু, তুমি আমার বন্ধুকে দেখেছো? ছোট ছোট চুল। একবার শুধু আমার এদিকে আসুক, তারপর তো আমারই সুবিধে।
এখানে তো কেউ বলতে পারলো না। আমি বরঞ্চ ওদিকটা দেখে আসি যাই। এই যে খুকি, এদিকে 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 আসো। তুমি তোমার বন্ধুকে খুঁজছো, তাই তো? হ্যাঁ, তুমি তাকে দেখেছো? হ্যাঁ, তা দেখে থাকতে পারি। ওই তো ছোট ছোট চুল, বেটে গরু, তাই তো? না না, আমার বন্ধু তো বেটে নয়। হ্যাঁ, বেটে না, লম্বা লম্বা ছোট ছোট চুল, তাই তো? কোথায় আমার বন্ধু? এখানে নয়, অনেকটা দূরে। চলো, এসো আমার সাথে। কি হলো, চলো, যাবে না তোমার বন্ধুর কাছে? কি হলো দাদা, তুই এবার ফিরে এলি কেন? আমি আসতে বাধ্য হলাম, বোনকে তো এভাবে একা ছাড়া যায় না। আমি দাদা তোকে প্রোটেক্ট করতে এসেছি, এটা আমার ডিউটি। চ তোর বন্ধুকে খুঁজে এই ঝামেলাটা মেটাই। এই আঙ্কেলটা কি? আমি ওর বন্ধুকে দেখেছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর খোঁজাখুঁজি করতে হবে না। আঙ্কেল যেখানে বলছে সেখানেই চল। হ্যাঁ তাই তো, চলো, অনেকটা দূর, বুঝলে? তোমরা একা একা গেলে খুঁজে পাবে না, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। চলো, দুজনেই চলতো। কিন্তু আমরা... কোনো কিন্তু নেই, অনেকটা সময় চলে গেল, সেই কোন সকালে তোমার বন্ধুকে দেখেছি। বেশ দেরি করলে হয়তো খুঁজেই পাবো না। চল, দেরি করিস না, স্কুল ছুটির আগে ফিরতে হবে। মেয়েটার অবস্থা তুমি দেখলে তো? আমি তোমাকে বলে রাখছি, কারোর একটা মদত নিশ্চয়ই জুটছে, তাই জন্য এরকম করছে। না মেজো কাকিমণি, সেটা নাও হতে পারে। মুক্তা দিদি তো বড় হয়েছে, নিজস্ব মতামত। তা বলে নিজের দিদির সাথে এইভাবে কথা বলবে ও? ছাড়ো মা, বাদ দাও। আসলে আমি ওকে ওভাবে আঘাত করে কথাগুলো বলতে চাইনি, আমি এমনিই বলেছিলাম। ও পলা দিদি, কষ্ট পেও না তুমি। মুক্তা দিদি তো বাড়ি এলেই আবার সবকিছু ঠিক হয়ে যাবে। চলো আমরা নিজের কাজে মন দিই। মুক্তাটা কয়েকদিনের মধ্যেই কেমন যেন বদলে গেল রে। এতটা উদ্ধত আগেও ছিল না। বন্ধুকে তো এখানে দেখতে পাচ্ছি না। আমার লোক তোমার বন্ধুকে খুঁজতে গেছে, ওরা ঠিক তোমার বন্ধুকে খুঁজে আনবে। ততক্ষণ তো আমাদের অপেক্ষা করতেই হবে। আঙ্কেল যখন আছে, তোর বন্ধুকে আঙ্কেলই খুঁজে দেবে। আমি বাবা একটু বসি। গুড বাই, বসো বসো বসো। মেয়েটার চোখের দৃষ্টি যেন বিদ্যুতের মতো, তাকিয়ে থাকা যায় না ওর দিকে। তোমরা এক কাজ করো, তোমরা এ নাও, ধরো ধরো এই চকলেট দুটো, তোমরা খেতে থাকো। আমি ততক্ষণে তোমার বন্ধুর খোঁজ নিয়ে আসছি, ঠিক আছে? বসো। আমি ঠিক ভেবেছিলাম ওই আঙ্কেলটা দুষ্টু লোক, আমাদের ধরে নিয়ে এসেছে। এবার কি হবে? শোন দাদা, ওই কাকুটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা বুঝতে পেরে গেছি। কি বলছিস তুই? তাহলে এখন কি হবে? আমাদের চুপচাপ পালাতে হবে এখান থেকে। যাক, ঘুমোচ্ছে, ঘুমো। এই ঘুম সহজে ভাঙবে না, একটু
এখনো নিশ্চয়ই ওদের বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। যাই, আমি ওদের বাড়িতে ফোন করি। মোটা মুক্তিপণ চাইতে হবে তো।